অয়ন যত সময় এগোচ্ছে এই ঘটনাস্থলে আতঙ্ক তত তীব্র হচ্ছে। এখন ঘড়িতে 3:45 বাজে, আর কিছু সময় পর আলো পড়ে আসবে। দেখো, উদ্ধার কাজ এখনো যুদ্ধকালীন তৎপরতায় চলছে, কিন্তু আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে অনেকে, আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছিলেন সংখ্যাটা 50 থেকে 60 যারা এখানে কাজ করছিলেন। উদ্ধার করা হয়েছে মাত্র 13-14 জনকে। কিন্তু কি এই অবস্থা প্রীতি, 3:45 সময় উদ্ধার কাজ কত দ্রুত এগোনো যাচ্ছে? দেখো, উদ্ধার কাজ চলছে এখন বলা চলে। এনডিআরএফ এর একের পর এক টিম তারা কিন্তু ঢুকেছেন। এর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের যে টিম রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে পৌঁছেছে। আমরা যে ছবি এখানে দেখতে পেলাম তা হচ্ছে একের পর এক স্ট্রেচার যেমন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, একের পর এক অ্যাম্বুলেন্স বাইরে বেরিয়ে আসছেন এবং সেই অ্যাম্বুলেন্সে কিন্তু কোথাও কোথাও যারা ভিতরে আটকে ছিলেন তাদেরকে নিয়ে একেবারে সরাসরি এসএসকেএম হাসপাতাল বা পিজি হাসপাতালে নিয়ে যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছেছেন, স্বাস্থ্য সচিব তিনি এখানে এসে পৌঁছেছেন। ঠিক পরিস্থিতিটা কি তারা ভিতরে পৌঁছেছেন এবং বোঝার চেষ্টা করছে। এর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার তিনি উপস্থিত রয়েছেন। পুরো যে সামগ্রিক বিষয়, সেই সামগ্রিক বিষয়, তার সঙ্গে সঙ্গে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ চলছে এবং একের পর এক অক্সিজেন সিলিন্ডার এবং যাদের এই অবস্থা অত্যন্ত সংকটজনক, অত্যন্ত শোচনীয়, তাদেরকে হাসপাতালে এখনই নিয়ে যাওয়া হবে না, যেতে যাওয়া যাচ্ছে না, বা ভিতরে যদি কেউ আটকে পড়েন তাদের কি করে অক্সিজেন সিলিন্ডার বা মাধ্যমে অক্সিজেন দিয়ে একেবারে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য কিন্তু অক্সিজেন সিলিন্ডারও আমরা দেখলাম। এর সঙ্গে সঙ্গে কিছু ডাক্তার, জুনিয়র ডাক্তার, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেখা গেল। তারা কিন্তু স্টেথোস্কোপ নিয়ে এখানে এসে পৌঁছেছেন এবং ভিতরে যারা আটকে পড়েছেন তাদের যে প্রাইমারি চিকিৎসা, সেই প্রাইমারি চিকিৎসা করছেন। তোমাকে জানিয়ে রাখি, এই হচ্ছে গোডাউনের বাইরে, সেই হচ্ছে কার্যত হচ্ছে যে বেরা ব্রাদার্সের যে কি বলবো পোস্টার, সেই পোস্টার, এই পোস্টার কার্যত ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেছে, কিন্তু এক অংশ তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে শম্ভু বেরা, যার কথা আমরা বলছিলাম, মালিক শম্ভু বেরা, সেই মালিক শম্ভু বেরার কিন্তু গোডাউন, এবং এর পাশাপাশি কন্ট্রাক্টর আসগর খান, তার কথা আমরা বলেছি। এটা দুজনেই এখানকার যারা কাউন্সিলর ছিলেন, 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান তার ঘনিষ্ঠ ছিলেন, এবং নুনোমানের একেবারে নিম্নমানের যে মেটেরিয়াল, সেই নিম্নমানের মেটেরিয়াল দিয়েই কিন্তু এই গোডাউন তৈরি হচ্ছিল। ড্রোনের সাহায্যে নজরদারি চলছে, ড্রোনের সাহায্যে নজরদারি চলছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে উদ্ধার কাজে কোনো ত্রুটি না থাকে সেই চেষ্টা করছে প্রশাসন। রুমেলা, এই মুহূর্তে আমরা দেখছি ড্রোনের মাধ্যমে নজরদারি। সেখান থেকেও যদি দেখা যায় কোনো হাত বাড়াচ্ছেন কেউ, মুখ বাড়াচ্ছেন কেউ, কেউ আটকে আছেন কিনা, যথাসাধ্য চেষ্টা চলছে, কারণ বেশ কয়েকজন কাজ করছিলেন সেই সময়। আর যাকে বলে বার্ডস আই ভিউ, একেবারে পাখির চোখে গোটা এলাকা দেখা চলছে, নজরদারি চলছে ড্রোনের মাধ্যমে। যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, যে ধ্বংসস্তূপের মধ্যে থেকে হাত বের করেছেন একজন, তার মুখ বের করে তিনি কিছু বলতে চাইছেন, এরকম আর কেউ রয়েছেন কিনা একেবারে ক্লোজ নজরদারি আমরা দেখছি ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে প্রাণের স্পন্দন খুঁজে পেতে। এখনো পর্যন্ত অনেকেরই আটকে থাকার সম্ভাবনা রয়েছে এই ধ্বংসস্তূপে। আবারও চলে যাই প্রীতির কাছে। হ্যাঁ প্রীতি, তুমি যেমন বলছিলে। দেখো রুমেলা, যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে এনডিআরএফ এর টিম তারা ভিতরে প্রবেশ করেছিলেন, তবে সেটা সাফিসিয়েন্ট নয়, তার জন্য কিন্তু আরো একটি এনডিআরএফ এর বাস তারা এসে ভিতরে পৌঁছলেন এবং আমরা দেখলাম যে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া হয়েছে এবং ড্রোনের মারফত পুরো বিষয়টা কিন্তু আই বার্ডস যেটাকে বলে, পাখির চোখে নজরদারি দেওয়া হচ্ছে। এবং ভিতরে যারা আটকে রয়েছেন, কোন পজিশনিং এ আটকে রয়েছেন, বুলডোজার দিয়ে সরালে সুবিধা হবে নাকি হাইড্রোলিক ক্রেন দিয়ে সরালে সুবিধা হবে, সেই পুরো বিষয়টা কিন্তু দেখে নেওয়া হচ্ছে। এবং ভাঙার কাজ শুরু হলে যাতে ভিতরে যারা রয়েছেন তাদের কোনো ধরনের ক্ষতি না হয়, যারা এখনো পর্যন্ত ভিতরে আটকে পড়েছেন তাদের কি করে বের করে নিয়ে আসা যায়, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছেছেন, স্বাস্থ্য সচিব এসে পৌঁছেছেন, পুলিশ কমিশনার উপস্থিত রয়েছেন, এছাড়াও গভর্নমেন্টের তরফে অর্থাৎ রাজ্য সরকারের তরফে একাধিক অফিসিয়ালরা রয়েছেন এখানে। কিভাবে এই অপ্রীতিকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়া যায়। এবং তোমাকে বলে রাখি, 12:30 থেকে 1টা নাগাদ এই ঘটনা ঘটে, তারপর প্রায় এখন ঘড়ির কাঁটাতে 4টে বাজতে চললো। এবং তার আগে যেহেতু তুমি জানো যে সন্ধে নামার মুখে, একেবারে সেই সন্ধে নামার মুখে কি করে যত দ্রুত সম্ভব যারা ভিতরে আটকে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে আনা যায়, সেই বিষয়টাই কিন্তু জন্যই কিন্তু একেবারে একের পর এক এনডিআরএফ টিম এবং আধা সেনাবাহিনী। ওকে, আমরা এই ছবি দেখাতে থাকি, আমাদের সহকর্মীরা প্রতি মুহূর্তে লেটেস্ট আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন। অয়ন, আমাদের নজর রয়েছে
তারাতলায়। এই তারাতলায় এইরকম বিপর্যয়ে প্রতি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। অবশ্যই তুলে ধরবো, কিন্তু তার মধ্যেও অনেকবার দেখেছি এই সরকারের পালা বদলের পর যেমন কথা তেমন কাজ। তাপস রায় শিল্পমন্ত্রী তিনি বললেন কিছুক্ষণ আগে যে কাউকে ছাড়া হবে না। কত দ্রুত তদন্ত শুরু হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। একটা ছোট্ট ব্রেকের পর এই খবরই আসছে।